কোরিয়াতে আমরা যে এলাকাতে থাকি এই এলাকার নাম হচ্ছে ঘংজু। এই ঘংজুর ভেতরেই একটা টাওয়ার আছে যেটার নাম হচ্ছে ঘুমহো টাওয়ার। এখন এই টাওয়ারের এই যে একটা লিস্ট দেখতেছেন, মাটির নিচে 5 তলা, মানে গ্রাউন্ড ফ্লোরে 5 তলা, আর উপরে হচ্ছে 7 তলা। উপরের দিকে আপনি যত যাবেন অনেক রেস্টুরেন্ট পাবেন, অনেক শপিং কমপ্লেক্স, অনেক কিছু কিনতে পারবেন, বিছনা কাঁথা, মানে যা যা লাগে, ইলেকট্রিকের জিনিসপত্র, আর মাটির নিচে কার পার্কিং প্লেসগুলো। আমরা এখানে প্রায় সময় যাই ইলেকট্রিকের জিনিস কিনতে, বা ইলেকট্রিকের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে এখান থেকে সারানো যায়। গত কয়েক মাস আগেও জিও এখান থেকে ওর পিসির বা যে ডেস্কটপ যাই বললেন না কেন ওইটা একটু সারাইছে। আবার এইবার এইখান থেকে আরেকটা জিনিসই ও জরিপ করে, মানে একটা খুলে 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 যে সেট করে দেয়, ঠিক সেইভাবে আরেকটা জিনিসই কিনলো। তো ঘরে এসে আমি পাস্তা রান্না করব ঠিক করলাম। গরম পানিতে সামান্য তেল দিয়ে পাস্তার নুডলসটা সেদ্ধ করে নিলাম। আর এই হচ্ছে বিফ, কোরিয়ান বিফ হানু। এটা দেখেন কত সুন্দর আর এত পাতলা করে কাটা আছে। এটা হচ্ছে তিলের তেল, সেসেমি অয়েল, ছামখির। আজকে আর আমি আলাদা করে বাটার দেব না বা বটার দেব না, কোরিয়ান উচ্চারণ বটার, এটা দেব না। তিলের তেল দিয়ে এই মাংসটা ভাজা করব। এই মাংসটাকে কিন্তু আমি হালকা একেবারে ভাজা দিয়ে কেটে নেব। জিও যখন প্রথম ডে কেয়ার সেন্টারে তারপরে কিন্ডারগার্টেনে যেত তখন হতে চাইতো পুলিশ, আর তা না হলে ট্রাফিক পুলিশ। তারপরে যখন প্রাইমারি স্কুলের প্রথম বর্ষেই ছিল, মানে ক্লাস 1-এ, তখন থেকেই বললো যে না ও হবে প্রো গেমার। মাংস টুকরো টুকরো করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম সেসেমি অয়েলের সম্পূর্ণটা। তারপরে দিলাম একবারেই নুডলস সেদ্ধ করে রাখা। এখন এটাকে ভালো করে ভাজা দিলেই, মানে হালকা করে ভাজা দিলেই হয়ে যাবে। মাংসটা খুব বেশি ভাজা লাগে না। কোরিয়ান হানু বা বিফ খুব বেশি ভাজা দিলে খাওয়া যায় না, অন্যরকম টেস্ট হয়ে যায়, হালকা ভাজা দিয়ে খেতে হয়। জিও কিন্তু এখনও সেই প্রো গেমারেই আছে, এখন ওই সময় থেকে আর ওর চেঞ্জ হয় নাই। সুতরাং জিও ওর লেভেলেই আছে যে ও কি হতে চায় বড় হয়ে। আর এমন একটা অবস্থা, আমি জিওকে কখনোই মানে বোঝাতে পারি না যে না তুমি একজন ভালো অফিসার হবা বা একজন ভালো ডাক্তার হবা বা একজন উকিল হবা, আমি এরকম চাই না। আমি কোনো কিছুই চাই না, আমি চাই একজন ভালো মানুষ হোক, যেন একজন সৎ মানুষ হয় জিও। আর কোরিয়ান বাচ্চারা ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে বাবা মার কথা শুনে না, ওরা যাই হইতে চায় ওরা ওদের মতো করে হতে চায়। এখানে বাবা মা কি করলো বা বাবা মা কি চাইলো, সন্তান কি হবে, এর উপরে কোনো ভূমিকাই নাই। বরঞ্চ দেখা গেল যে আমি বললাম যে তুমি এইটা হবা, কিন্তু ও এটা হইতে পারলো না বা ওই দিকে ওর কোনো আগ্রহই নাই। সুতরাং কোরিয়ান ছেলেমেয়েরা না ওদের মতো করেই হতে চায়, ওরা ওদের মতো করেই থাকে, যে কে কি হতে চাইবে ওরা ওদের লাইফটা সেটেল করে। এখানে আমার ভূমিকা কোনো কিছুই নেই। সুতরাং জিওর মতোই আছে, এই যে সুন্দর গেম খেলতেছে।